হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমার প্রোফাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এইটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা, অর্থাৎ আমার খুড়তুতো ননদের বিয়ের দিন দুপুরবেলার ভিডিও। এইটা হচ্ছে আমাদের খুড়তুতো ননদের ঠিক বাড়ির উল্টো দিকে যে আকমা ভিলাটা রয়েছে, সেই ভিলাটা ভাড়া করা হয়েছিল খাওয়া দাওয়ার পারপাসের জন্য, যেটা আমার ননদের বিয়েতেও করা হয়েছিল। তো সেই বাড়িটাই এটা। কি সুন্দর এই জায়গাটা, আমি আপনাদের আগেও দেখিয়েছি। আর এইটা হচ্ছে মানে আগে এই যে এইদিকে ফোয়ারা ছিল, শিব ঠাকুরের মূর্তি ছিল, ওইদিকে পার্ক মতো সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল এই ভিলাটার বাইরেটা। আর তার ভেতরে যে মাঠটা আছে, এখানে মোটামুটি 120 জন লোকের মতো খাওয়ার আয়োজন করা হয়েছিল। দুপুরবেলা সেখানেই গেছিলাম খেতে, অনেক নাচ গান করে। আর এই হচ্ছে পাশে আমার ননদের শাশুড়ি আর তার নিজের ননদ। আর আমরা সবাই দুপুরবেলা খেতে বসেছিলাম। দুপুরবেলা খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো। আমার আবার রাত্রিবেলা ননদের বিয়ের সাজতে বসতে হবে, ওদিকে আবার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আমার। তো সেই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। তো ওইদিকে ভাত, ডাল, আলু ভাজা আর মাছের তরকারি, এই হয়েছিল দুপুরবেলার মেনু। আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাকে আবার ওখানে সাজতে বসতে হবে। আমি আবার মহিষানার জন্য ভাত মেখে দিয়ে, আমার মেকআপ আর্টিস্ট ফোন করেছিল, চলে এসছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে মহিষানার ভাত রেডি করে ওর বাবাকে দিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। খুব তাড়াতাড়ি ছুটছিলাম যাতে ওদিকে দেরি না হয়ে যায়, কারণ আমি সাজতে বসবো, আমি সাজবো, তারপর আবার আমার ননদ সাজবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি ছুটে ছুটে যাচ্ছিলাম, ওই মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো বলে। আর মহিষানাকে ওর বাবাই খাইয়ে দিল সেদিন। তো এই হচ্ছে আমার বোন, যে আমাকে সাজাতে এসেছিলো মেকআপ আর্টিস্ট। আমার থেকে ছোটই হয়, তাই আমি বোন বলি। তো এইবার হচ্ছে উঠে গেলাম, ওখানে উঠে গিয়ে ঘরে গিয়ে তাড়াহুড়ো করে বসলাম। আর আমার মুখে হালকা মেকআপ ছিল, যেহেতু সকালবেলা আমি গায়ে হলুদে ওখানে অ্যাটেন্ড করেছিলাম, তাই ওই মেকআপটা ভালো করে, মুখ ভালো করে ওই ওয়াইপস দিয়ে মুছে রেডি হয়ে আমি বসে পড়লাম ওই বোনের কাছে সাজতে। তো ওই আমার মোটামুটি, আমি খুব সাজি না বাইরে, কিন্তু ও যখনই সাজে ওর কাছেই আমি সাজি। তো ও আমাকে স্ট্রোব ক্রিম ফার্স্টেই মাখিয়ে দিল। আমি বললাম আমার মেকআপটা যেন ভালো গ্লো করে। তারপরে ও সাজালো। মহিষানার সাথে রাত জেগে জেগে আমার চোখের তলায় একটা বড় কালি পড়ে গেছে, তাই ওটাকেও কনসিলার দিয়ে ঢাকার কাজ চললো। আর ও খুব সুন্দর ধীরে সুস্থে খুব সুন্দর করে সাজায়। তো ওর ওই সাজানোটা আমার মানে খুবই ভালো লাগে। ন্যাচারাল যে আমার মুখটা আছে সেইটা ও চেঞ্জ করে না, সেই জন্যই আমার ওর কাছে সাজতে খুবই ভালো লাগে। তারপরে ও সেখানে ভালো করে আমার চোখের তলার কালি সমস্ত ঢাকার কাজ করে আমাকে ভালো করে ফাউন্ডেশন মাখিয়ে ব্লেন্ডিং করার কাজ করতে থাকলো। তারপরে ও আইব্রোটা আঁকবে, ওর আইব্রো আঁকাটাও খুবই সুন্দর লাগে আমার। ওর প্রত্যেকটা কাজই দারুণ। আমি সেদিনকে মোটামুটি ওর সব কাজই প্রায় রেকর্ড করে রাখছিলাম, আমার মানে স্টেপ বাই স্টেপ। যখন সাজি তখন একটা কিম্ভূত কিমাকার হয়ে যায় মুখটা, কিন্তু তারপরে সাজার পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর আমার চোখের তলায় কালি এতটাই বেশি যে আমার চোখের তলার কালিটা ঢাকতেই আর অনেকক্ষণ লেগে যায়। আর আমার আই মেকআপ করতেও প্রচুর সময় লেগে যায়, কারণ আমার একটু আই মেকআপটা একটু ভালো হলেই আমার আর কিছু চাই না, আই মেকআপটা একটু সুন্দর করাতে চাই। তারপরে ও কাট ক্রিজ করতে চেয়েছিল, কিন্তু কাট ক্রিজটা ঠিক মতো মানে আমার মন মতো ঠিক সেদিনকে হয়ে ওঠেনি। যাকগে, সে একটা আলাদা তারপরে আবার বললাম ঠিক আছে, তুমি এমনিই করে দাও, কাট ক্রিজ করতে হবে না। তো কাট ক্রিজ করার আমার সেদিনকে শখটা পূরণ হলো না। তা দেরি হয়ে যাচ্ছিল, যেহেতু আবার আমার ননদ সাজতে বসবে, তাই জন্য দেরি হচ্ছিল বলে আমি বললাম এমনি নর্মাল করে দাও, কাট ক্রিজ করার দরকার নেই। তারপরে ও সাজিয়ে গুছিয়ে আমাকে প্রায় রেডি করছিল। লাস্ট একদম হাইলাইট দেওয়ার কাজটা চলছিল। তারপরে লাস্টে যতক্ষণ না লিপস্টিক পরানো হবে ততক্ষণ পর্যন্ত লুকটা ঠিক খোলে না, যতই আমি রেডি প্রায় হয়ে যাই না কেন। তো আমার আই মেকআপটা অনেকক্ষণ ধরেই করেছিল সেদিন, আর বেশ ধৈর্য ধরে ধীরে সুস্থে করেছিল। আমি বলেছিলাম চোখটা হালকা একটু টেনে দিতে, তো ও আইলাইনারটাও হালকা টেনে দিয়েছিল। তারপর এই লিপস্টিক পরিয়ে দিল। মোটামুটি লিপস্টিক পরানো মানেই মোটামুটি সাজ আমার হয়ে গেল। তারপরে হচ্ছে হেয়ারটা করতে হবে ওকে, হেয়ারটা করলে মোটামুটি আমার হয়ে যাবে। কিন্তু এই করতেই যে কতক্ষণ লেগে যায়, আর আমি দেখেছি যতই ভাবি না কেন যে মোটামুটি 1-2 ঘন্টায় হয়ে যাবে, সে হতে হতে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেই যায়। তারপরে যাই হোক, লিপস্টিকটা অনেকক্ষণ ধরে পরিয়ে তারপরে ও আমার হেয়ারটা করছিল।
তো হেয়ারটা করার পর আমি বলেছিলাম সেদিনকে হেয়ারটা আমি একটু খোলাই রাখতে চাই, আর যেরকম আমি রাখতে চেয়েছিলাম ও ঠিক সেই রকমই আমার হেয়ারটা করে দিয়েছিল। এই হচ্ছে লিপস্টিকটা দেওয়ার পর একটু তাও মুখটা একটু খুলেছে, নইলে এতক্ষণ তো সে ভূতের মতো লাগছিল। তারপরে তার মাঝখানে আমার হেয়ারটা করতেও অনেক টাইম লাগে, যেহেতু হেয়ারটা প্রপার রেডি করতে হয়, রেডি করে তারপর করা হয়, তাই জন্য আরও নিচে একটা এক্সটেনশনও লাগাচ্ছিল। এই যে আমার মেয়ে চলে এসেছে, মা তোমাকে দারুণ লাগছে এই সব বলতে, আর এসে মুখটা কীরকম করছে শুধু। হ্যাঁ, ওকে আসলে আমার রেডি হওয়ার পর ওকেও আবার রেডি করতে হবে, সাজাতে হবে, তাই ও একটু অধৈর্য হয়ে গেছিলো যে এতক্ষণ ধরে তুমি সাজছো, আমি কখন সাজবো, আবার পিসিমণি সাজবে, এই সমস্ত এসে হাবিজাবি বলে মুখ টুক বেঁকিয়ে ঠেকিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি তো ওয়েট করে আছি আমার সাজটা কখন কমপ্লিট হবে, কারণ আবার আবার মিষ্টিকে সাজাতে হবে বলে কথা। তারপর আমার ননদ সাজতে বসবে। তো চুলটাকেও রেডি করছিলাম, আমি বলছিলাম একটু পাফ করে ফুলিয়ে দাও, জাস্ট ফুলিয়ে পেছনটা জাস্ট ক্লিপ করে দাও, ব্যাস ওইটাই ও করছিল। তারপরে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার লুকটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি একদম রেডি হয়ে গেছি পুরো। আর এরপরে হচ্ছে আমার ননদ সাজতে বসেছে, এরপরে আমি মিষ্টিকে এখন সাজাতে যাব। এই হচ্ছে জুয়েলারি টুয়েলারি পরে রেডি হয়েছে। মিষ্টিকেও মোটামুটি আমি সাজাচ্ছিলাম, সাজাতে সাজাতেই এই ভিডিওটা করেছি সাজানোর পর, কারণ ওকে সাজিয়ে না সাজিয়ে ভিডিও করলে ও আমাকে একদম আরও ভিডিও টিডিও করতেই দিত না। তাই যে আমার হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই সবাই টাটা জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।